সুপ্রিয় দর্শক গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটু অপরাজিতা। অপরাজিতা হয় তিনটি কালারের। এইটা হচ্ছে নীল, এর সঙ্গে সাদা হয়, একটা গোলাপি হয়, তবে এদের আবার মাল্টিপেটালও হয়। এটাও কিন্তু আমার সিঙ্গেল পেটাল। তো এই গাছকে এই বর্ষাকালে কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে অনেকটাই বুশি। কেন অন্য সময়ে গাছের যা বৃদ্ধি থাকে তার থেকে কয়েক গুণ বেশি বৃদ্ধি থাকে কিন্তু এই বর্ষাকাল। যদিও আমাদের বর্ষাকালে ভিডিও করা খুবই সমস্যা হয়, কখন বৃষ্টি চলে আসবে বলা মুশকিল। তার মধ্যেই আমি আপনাদের দেখাচ্ছি যে কি জিনিস আপনাকে খেয়াল করতে হবে যাতে গাছটা বুশি হয়। এটা ঠিকই যে এটা একটি লতানো গাছ এবং এই গাছকে কোনো কিছুর আকর্ষণ বা এরকে সাহায্যকারী করার মতো দড়ি বেঁধে দিয়ে বা কাঠি বেঁধে দিয়ে যদি বা মাচান তৈরি করে দেন তাহলে কিন্তু এই গাছটা অত্যন্ত সুন্দর দেখায়। কারণ আপনারা অনেকেই দেখে থাকবেন বাড়ির প্রধান গেটে বা স্কুলে বা যে কোনো অফিস আদালত বা পার্কের গেটে কিন্তু এই গাছটাকে ভালো করে মাচা তৈরি করে করা থাকে। কিন্তু আমরা যারা ছাদ বাগান করি তাদেরও শখ হয় এই গাছটি করার, তখন আমাদের এখানে না করাও অবস্থা থাকে মাচা বা কোনো একটা অবলম্বন। তো অবলম্বন ছাড়াই এই গাছটাকে খানিকটা বনসাইয়ের রূপ দিয়ে আপনি এই গাছটাকে অনায়াসে ফুল ফোটাতে পারেন। তো এর জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, যেটা আপনারা ভিডিওটাকে স্কিপ না করে একদিক থেকে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই গাছটিতে ফুল প্রায় 12 মাসই দেয়, তবে এই গাছটিতে কখনো বেশি কখনো কম হয়। একবার ফুল দেওয়া হয়ে গেলে অবশ্যই মনে করে পুনিং করে দেবেন, আবার ফুল হবে। তো ফুল হতেই থাকবে কন্টিনিউয়াস। এই মুহূর্তে আপনি কি কাজ করবেন সেগুলো আপনাদের একদিক থেকে দেখাবো। প্রথম যেটা কাজ, যদি টপটা কথা বলি, টপটা একটু ডেপথে একটু গভীরতা বেশি নেবেন, চৌড়া বেশি নেবেন, কারণ এর প্রচুর শেকড় হয়। যেহেতু এই গাছটি বারবার রিপোর্টিংও করতে পারবেন না এবং যেহেতু গাছটা বেশ কয়েক বছর বাঁচে, কাজেই আপনাকে টপটা একটু বড় নিতে হবে। আপনারা জানেন সিম্বগোত্রীয় উদ্ভিদ অর্থাৎ ডাল জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ তৈরি হয়, যে অর্বুদটা কিন্তু বাতাসের নাইট্রোজেনটাকে নাইট্রেটে পরিণত করে, ফলে গাছ গ্রহণ করতে পারে। আপনারা জানেন বাতাসের 77 পয়েন্ট সামথিং যদিও নাইট্রোজেন রয়েছে, কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে না। তাহলে কি বললাম, এই ডাল জাতীয় গাছগুলোর শেকড়ে অর্বুদ তৈরি হয়। অর্বুদের মধ্যে থাকে রাইজোম নামে এক ধরনের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট ও নাইট্রাইটে পরিণত করে, ফলে গাছ সরাসরি গ্রহণ করতে পারে। আমি দ্বিতীয়বার বললাম। ফলে এই গাছে কিন্তু তেমনভাবে খাবার লাগে না, কারণ গাছ নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে। তবে হ্যাঁ, গাছকে তো সুস্থ রাখতে হবে। সুস্থ গাছ না হলে তো তার যে ইন্টারনাল যে কাজগুলো, সে কাজগুলো তো ঠিকভাবে করতে পারবে না। এই জিনিসটাই আপনাদের আমি বোঝাবো। তো বন্ধুরা, প্রথমেই আমি কিছু আগাছা তুলব, একটু দেখতে থাকুন। প্রচুর আগাছা হয়েছে, বর্ষাকাল বলে আরও একটু বেশি হয়েছে। কারণ আগাছা মানে কি, আপনি যদি কিছু খাবার দেন তাহলে কিন্তু সেই খাবারটা শুধু নষ্ট করবে, যেটা আমাদের মূল উদ্দেশ্যটাকে ব্যাহত করবে। কারণ আমরা তো আগাছার জন্য খাবার দিতে রাজি নয়, আর আগাছা যদি খাবারটা খেয়ে নেয় গাছ কম পুষ্টি পাবে, গাছের স্বাভাবিক ক্রিয়াগুলো ব্যাহত হবে। তাই আমি আগে আগাছাগুলো তুলে নিলাম। পুরাতন পাতাটা পড়ে আছে, যত সম্ভব আমি এটাকে তুলে নিলাম। প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে, এই গাছের কিন্তু বর্ষাকালে প্রুনিং করে একে বুশি করতে হবে। এই বর্ষাকালটাতেই আমাদের এই কাজটা করতে হবে। তো কি করবেন, একটা ছোট্ট কাঁচি নেবেন। দেখবেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফুলের কুড়ি আছে, তো কুড়ির ঠিক ওপরটায় এরকম জায়গাতে, এই যে দেখতে পাচ্ছেন, এরকম জায়গায় কেটে দেবেন। এই এরকম জায়গাতে কেটে দেবেন। কেটে দিলে গাছটা খুব বেশি বড় হবে না, অথচ গাছে প্রচুর ফুল হবে। এইটা যেমন ফুল ফুটে গেছে, আমি এটা কেটে দেবো। আরেকটা কথা, এই যে সিড পট নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে। এই সিড পটগুলো কিন্তু গাছ থেকে আলাদা করবেন, কারণ এই সিড পট সবুজ হয়ে আছে মানে এই গাছের খাবার গ্রহণ করবে। আমরা যদি এটাকে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছটা পুষ্টি সম্পূর্ণই পাবে। এটা একটা কাজ। আর যে ফুলটা হয়ে গিয়ে মূর্ছে গেছে সেটাকেও আপনি কেটে ফেলে দেবেন। গাছ যখন বড় থাকে তখন আমরা এই কাজগুলো করতে পারি না, কিন্তু গাছ যখন ছোটো থাকবে তখন অবশ্যই আমরা মূর্ছে যাওয়া ফুল এবং কিছু গাছের প্রুনিংটা আমরা অল্প বিস্তর করে নিতে পারবো। যেহেতু আমরা কাঠামো করতে পারিনি, আমাদের ছোট গাছেই প্রচুর ফুল নিতে হবে, কাজেই আমাদের এই কাজগুলো করতে হবে। যথাসম্ভব প্রুনিং করবেন। দুই একটাই ফুলের যদি কুড়ি কেটেও যায় তাতে মায়া করবেন না, কারণ সেটাকে বাঁচাতে গেলে আপনার উদ্দেশ্যটা সফল হবে না। মোটামুটি হয়েই গেছে, তো এইখানটা কেটে দিই একটু। তাইলে এবার এইটা বড় হয়ে আছে,
এইটা একটু বড় হয়ে আছে, কয়েকটা ফুলও আছে, তো আমি যা হোক ফুলগুলো নেওয়ার জন্য ফুলের ওপর থেকে কাটছি। ব্যাস, এবার মাঝে মাঝে কী করবেন, এলোকে সুতো দিয়ে বেঁধে দিবেন কিছুটা, তাহলে আপনার বনসাইটা, আমার যেমন এখানে সুতো দিয়ে বাঁধা আছে, এইভাবে মাঝে মাঝে পূর্ণ করবেন। একসঙ্গে যে সব কেটে দেবেন তা নয়, এবার আস্তে আস্তে বুসি হবে। বুসি হয়ে গেলে আপনি একটা আর কাজ করতে পারেন, এই যে চৌড়া টপটা আছে, চৌড়া টপের চারদিকে এরকম বাঁশের বাতা বা অন্য কোনো কাঠামো তৈরি করে যদি দেন, তাহলে এই লতানো ডালগুলো বেশ তাকে আসন করে ভেসে থাকবে এবং প্রচুর ফুল দেবে। মোটামুটি আমি করে নিয়েছি। এবার চলে যাব তারপরের ধাপে। আমাকে দিতে হবে কিছু খাবার। খাবার দেওয়ার জন্য কিছুটা হলেও মাটিটাকে আমাকে আলাদা করতে হবে। অ্যাকচুয়ালি আমরা জল তো দিয়েই রাখি খাবার দেওয়ার আগের দিন, কিন্তু বৃষ্টি হচ্ছে অনবরত, খুব বেশি বৃষ্টি না হলেও মাঝে সাঝেই হচ্ছে, তাহলে মাটি কিন্তু ভিজেই আছে। তো মাটিটা ভেজা মাটিতে খাবারটা দিলে খুব সুবিধা হয়, গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, কারণ যে খাবারটা দেবেন সেই খাবারটা অ্যাবজর্ব হতে পারে, মাটির সঙ্গে ডিলুট হয়ে যেতে পারে, মিশে যেতে পারে, ফলে এটা কাজ সুবিধা হয়। খাবারটা কি দেব? এখন আমাকে গাছটা বড় করতে হবে। ফুল আমার কম বেশি যাই হচ্ছে হোক, কিন্তু আমাকে ফুলটা পরে ভাববো, গাছটা একটু বুশি হয়ে যায় তারপরে। তো এই জন্য আমরা শুধু পটাশ দেবো না, আমরা এখানে যা দেবো সেটা হচ্ছে 10-26-26। 10-26-26 এনপিকের অর্থ হলো 10 ভাগ হচ্ছে নাইট্রোজেন, 26 ভাগ হচ্ছে আপনার ফসফেট এবং 26 ভাগ হচ্ছে পটাশ। তাহলে আমরা সব কিছু দিচ্ছি, আমি এখানে গাছকে বড়ও করছি, আবার ফুলও নিয়ে আসছি। বাকিগুলো ইনার্ট ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ নিষ্ক্রিয় উপাদান বাকিগুলো রয়েছে। তো এটা কতটা দেবো? এরকম গাছের জন্য মোটামুটি 1 চামচ থেকে একটু কম, আমার হাতে দেখতে পাচ্ছেন 1 চামচ থেকে একটু কম 4 সাইডে দেবো, যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার। এটা কতদিন পর পর দেবো? অন্ততপক্ষে 20 থেকে 25 দিন গ্যাপ রাখতে হবে, কারণ এই সারের কার্যকালের মেয়াদ হচ্ছে 15 দিন। তাহলে আমি 20 দিন যদি ধরেও নিই, তাহলে 25 দিন পর দিলাম, তাহলে আমার গাছের কোনো অসুবিধা হবে না এবং গাছটা অবরত অবিরামভাবে বাড়তে থাকবে এইটা গাছ। আর এখানে আমরা সাধারণত অন্য সময় কিচেন ওয়েস্ট বা খোল জল পচা ইত্যাদি দিয়ে থাকি, কিন্তু আমরা কোনো লিকুইড খাবার দেব না। লিকুইড খাবার দিতে গেলে কি হয়, বৃষ্টির জল পড়লে সেটা ভেসে চলে যাবে। তাই আমি কি করেছি, আমি এখানে সর্ষের খোলে ডাস্ট, অর্থাৎ সর্ষের খোলকে আমি ডাস্ট করে নিয়েছি। আপনাদের আমি দেখাচ্ছি, তুলে দেখাচ্ছি চামচে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম 2 চামচ আমি 4 সাইডে অল্প 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 করে দিয়ে দেবো। আর 1 চামচ দিয়ে দেবো, কারণ এটা অবশ্য লিকুইড করে দিলে 1 চামচ লাগতো, কিন্তু যেহেতু আমি ডাস্ট আকারে দিচ্ছি, এটা অনেক দিন পর্যন্ত বুঝবে এবং কাজ করবে। এই দিয়ে দিলাম। এইবার এই গাছের আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু বর্ষাকাল, গাছের পাতা অনেক সময় হলুদ হয়, আর হলুদ হতে গেলে গাছ কিন্তু ন্যাচারালি খাবার তৈরি করতে পারবে না, কারণ বর্ষাকালে আমরা কিন্তু খাবার কম দেবো, এটা প্রথম মাথায় রাখবেন। কাজেই গাছের পাতাটাকে তৈরি করে নিতে হবে, কারণ বৃষ্টির যে জলটা হয় সেটাই কিন্তু আসলে পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করবে। গাছের খাবার খুব কম দরকার পড়ে, এটা মাথায় রাখবেন। তো গাছের পাতাকে সবুজ করতে গেলে আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটা আমি পরে আসছি। গাছের পাতা হলুদ হয় কেন একটু বলে দিই। গাছের পাতা হলুদ হওয়ার জন্য তিনটি কারণ। 1 নম্বর, জল বেশি হয়ে যাওয়া গাছে। 2 নম্বর, জলের অভাব হওয়া, তো জলের অভাব তো হবেই না বর্ষাকালে, আর জলের বেশি করবো না আমরা, কারণ ওয়েল ড্রেনেজ রাখবো, অবশ্যই ওয়েল ড্রেনেজ করতে হবে। 3 নম্বর হচ্ছে গাছে ক্লোরোফিলের যে কোনো কারণে কমে যাওয়া, যাকে আমরা ক্লোরোসিস রোগ বলি। আমি আবার বলছি, ক্লোরোফিলের অভাবে যে রোগটা হয় তাকে বলা হয় ক্লোরোসিস। তো এটাকে দূর করার জন্য আমরা দেবো, দূর থেকে দেখতে পাবেন কিনা, মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাকে বলি আমরা অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট দিলে কি হয়, গাছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি হয়। তো এইটা মোটামুটি 1 চামচ থেকে একটু কম দিচ্ছি আমি। এটা কিন্তু মাসে একবারের বেশি দেবেন না, কারণ মাসে একবার বেশি দিলে এটা অতিরিক্ত হয়ে যাবে এবং এর কার্যকালের মেয়াদ হচ্ছে প্রায় 1 মাসের মতো। তাহলে 1 মাসে আমরা একবার দেব এই জিনিসটা। এইবার গাছে পুনিং করলাম, গাছকে অবশ্যই আমি একবার এই নিম অয়েল বা সাপ হলেও হবে, কিংবা সাপ তো ছত্রাক তো নেই, তো নিম অয়েলটা যদি এখানে নিমাসিন ব্র্যান্ডের রয়েছে নিম অয়েল, এটা লিটারে 5 ml মিশিয়ে স্প্রে করবো। এটা সন্ধ্যাবেলা করবো কিংবা আর্লি মর্নিং করতে পারেন, এইভাবে করবেন। ব্যাস এতটুকুই। আর আমি দীর্ঘায়িত করতে চাইছি না। এর সেকেন্ড ভিডিও নিয়ে আসবো আমি সেপ্টেম্বরের শেষের দিকে। কাজে অনেকে ধারণা হতে পারে গাছে ফুল নেই তবুও ভিডিও করছি। আমার যারা পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমি যে কোনো গাছে 2টো ভিডিও নিয়ে আসি, ফুল ফোটার সময় একটা, আর একটা ফুল হয়ে যাওয়ার পর। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।